পক্ষীপুর জঙ্গলে একটি গুহায় সিংহ বসবাস করত। সে খুবই ভয়ানক ছিল। ওর গুহার সামনে দিয়ে যে যেত তাকে খেয়ে নিত। জঙ্গলের পশু পাখি সব ধরে খেয়ে শেষ করেছে সে। তারপর সিংহ বসে বসে ভাবে আর বলে, আমি তো জঙ্গলের সব পশু পাখি খেয়ে নিয়েছি, এবার কি করে আমার পেট ভরাবো। তারপর সিংহ অন্য জঙ্গলে চলে গেল পশু পাখির খোঁজে। সিংহ অনেক খোঁজার পর একটা গরু দেখতে পায় নদীতে জল খাচ্ছে। এরপর সিংহটি মনে করে আর বলে, এই গরু, আমার অনেক খিদে পেয়েছে, তোকে আমি খাবো। কিন্তু গরুটি সিংহের কথা শুনে অবাক হয়ে পড়েছে। আর গরুটি বলে, সিংহ বাবা, দাঁড়াও, তুমি তো আমাকে খাবে, তুমি কেন চিন্তা করছো? তুমি দেখতে পারছো না আমি শুকিয়ে গেছি? আমার মালিক আমাকে যেভাবে খাটায় ভালোভাবে খেতে দেয় না। তারপর সিংহ বলে, তাহলে আমি তোমার জন্য কি করতে পারি বলো তো? আর গরুটি বলে, বেশি কিছু না, তুমি শুধু আমার গলার দড়িটা কেটে দাও, তারপর আমি পেট ভরে ঘাস খেয়ে নেবো আর নাদুস নুদুস হয়ে যাব। তারপর তুমি খাবে তো তোমার পেট ভরবে। আর গরুর কথায় সিংহটি গলা দড়ি কেটে দেয় আর গরুটি সেখান থেকে চলে যায়। তারপর সিংহটি গরু আসায় না খেয়ে থেকে বসে বসে ভাবে আর বলে, গরুটা তো কখন হলো ঘাস খেতে গিয়েছে, এখনো আসছে না। এই তো গরুটা আসছে, নাদুস নুদুস হয়ে আসছে, আমার খাওয়াটা আজ বেশ মজাই হবে। আর তখন গরুটি এসে জলে ঝাঁপ দিয়ে পড়ে। তারপর সিংহটি দেখে গরুটি জলে ঝাঁপ দিয়েছে আর সিংহটি বলে, এই হতচ্ছাড়ি গরু, তুই কি করলি এটা? কেন সিংহ বাবা, আমি তো জলে নেমেছি, তুমি জলে নেমে আসো আর আমাকে খেয়ে নাও। তারপর গরু কথা মতো সিংহটি জলে নেমে পড়ে। আর তখন সিংহটি কাদায় আটকা পড়ে যায়। আর সিংহটি বলে, হতচ্ছাড়ি গরু, তোর আশায় আমি কখন থেকে বসে আছি যে তুই আসবি, আমি তখন খাবো, আর তুই কিনা জলে নেমে পড়লি, আর তোর কারণে আমি কাদায় আটকা পড়ে গেলাম। তারপর গরুটি বলে, সিংহ বাবা, তোমাকে কে এবার ডাঙ্গাতে তুলবে? তুমি তো কাদায় আটকা পড়ে গিয়েছো, আমার বাড়ি তো আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, তোমাকে কে উদ্ধার করবে? তুমি এখন কাদায় আটকা পড়ে মরো। হা হা হা। তারপর গরুটি তার মালিকের সাথে চলে যায়। অতি চালাকের গলায় দড়ি, একে বলে লোভে পাপ, পাপে মৃত্যু। গল্পটা কেমন লাগলো বন্ধুরা? আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। পক্ষীপুর জঙ্গলে টোনা আর টুনি বসবাস করত। তাদের একটি ছোট্ট মেয়ে ছিল, তার নাম ছিল টুনটুনি। একদিন টোনা টুনিকে বলে, আগো, অনেক দিন তো হয়ে গেল, তুমি ডিম কেন দিচ্ছ না? আমাদের তো একটা মেয়ে আছে, আমার কিন্তু ছেলে সন্তান একটা চাই চাই চাই। তারপর টুনি টোনাকে বলে, কেন গো, ডাক্তার তো আমাকে মানা করেছে। ডাক্তার বলেছে আমি যদি এবার ডিম দেই তাহলে আমি এবার মারা যাব। তাহলে টোনা, কেন বলছো তুমি আমাকে ডিম পাড়তে? এরপর টোনা টুনিকে বলে, টুনি, তুমি এবার মরো বা বাঁচো আমার কোনো দেখার নেই, আমার কিন্তু ছেলে সন্তান চাই তো চাই। হে আল্লাহ, এবার আমি কি করব? আমি ডিম পারলেই তো মারা যাব, তাহলে আমি আমার স্বামীর কথা কি করে রাখবো? হে আল্লাহ, আমি যদি মারা যাই তাহলে আমার টুনি মেয়ের কি হবে? তুমি ওর পাশে থেকো। তারপর টুনি অনেক কষ্ট করে একটা ডিম দিল আর সঙ্গে সঙ্গে টুনি মারা গেল। আর টুনির মেয়ে টুনটুনি তখন কান্না করতে করতে বলে, ওমা ওমা, তোমার কি হয়েছে? তুমি ওঠো না তাড়াতাড়ি। তারপর টুনটুনি তার বাবা টোনার কাছে যায় আর বলে, বাবা বাবা, মা আমার এই দুনিয়াতে আর নেই, মারা গিয়েছে। আর টোনা তার টুনটুনি মেয়েকে বলে, তোর মা মারা গেছে তো ভালো হয়েছে, কেমন আমাকে ছেলে সন্তান দিতে পারলো না? মারা গেছে তো ভালো হয়েছে, তোকে আমি আরেকটা নতুন মা এনে দিব, তুই চিন্তা করিস না। তারপর টোনা একটি নতুন বিয়ে করে আনে। আর টোনা বলে, এই টুনটুনি, এই যে তোর নতুন মা, আজ থেকে তুই একে মা বলে ডাকবি। তারপর টুনটুনি সৎমা তাকে খুব ভালোবাসতে লাগলো। তারপর টুনটুনি তার সৎমা ও বাবার সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। মহেশপুর রাজ্যে সোনাপুর গ্রামে এক গরিব কাঠুরে বসবাস করত। সে খুব একা এবং অসহায় ছিল। তার নিজের বলতে কেউ ছিল না, সে নিজেই নিজে একা। সে প্রতিদিন সকালবেলা উঠে জঙ্গলে যেত কাঠ কাটতে।
প্রতিদিনের মতো সে আজও কাঠ কাটতে যাচ্ছে জঙ্গলে। তার জঙ্গলে গিয়ে কাঠ কাটা হয়ে গেলে সেই কাঠ মাথায় করে নিয়ে আসতো। সেই কাঠ বিক্রি করে যা হতো তা দিয়ে সে সংসার চালাতো। প্রতিদিনের মতো কাঠুরি কাঠ কাটার জন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। জঙ্গলে যাওয়ার সময় এক দুষ্টু বাঘ কাঠুরিয়ার পিছু পিছু যেতে ধাওয়া করলো। কিছুক্ষণ যাওয়ার পর কাঠুরিয়া লক্ষ্য করলো তার পিছনে জেনে কেউ আসছে। কাঠুরিয়া ভালোভাবে বুঝতে পারলো যে তার পিছনে বাঘ হয়েছে। তাই সে প্রাণের ভয়ে জঙ্গল থেকে কাঠ কেটে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিল। কাঠুরিয়া মনে মনে ভয় পাচ্ছিল আর ভাবছিল আজ বাঘের হাত থেকে নিস্তার নেই। তাই সে প্রাণ বাঁচানোর জন্য একটা উপায় বার করলো। সে খুব জোরে জোরে চিৎকার করে বাঘকে শুনিয়ে বলতে লাগলো, তোরা কে কোথায় আছিস? এখানে এখানে হরিণ পাওয়া গেছে। হরিণটিকে বাসায় নিয়ে গিয়ে ওকে জবাই করে ওর আজকে মাংস খাবো। বাঘ এটা শুনতে পেয়ে জঙ্গল থেকে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে গেল। আর কাঠুরিয়া যদি বুদ্ধি করে এই কথা না বলতো তাহলে কাঠুরিয়া আজ বাঘের পেটে চলে যেত। এই জন্য যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে চলতে হবে আর সেখান থেকে বুদ্ধি দিয়ে বেরোতে হবে। একটি গাছে একটি টুনি থাকতো। সে খুব অসহায় ছিল। তার খুব কষ্ট করে দিন যেত। তার খুব খিদে পেত, কিন্তু কেউ তাকে খাবার দিত না। সে যদি কারো কাছে খাবার চেত তারা তাকে তাড়িয়ে দিত। একদিন সে খিদের জ্বালায় এপাশ থেকে ওপাশ পায়ে হেঁটে সে পরিশ্রাম হয়ে যাচ্ছে। তার খুব খিদে পেয়েছে আর কষ্টও হচ্ছিল আর মনে মনে দুঃখও হচ্ছিল। তারপর সে একটা জায়গা থেকে দেখতে পায় যে একটা গাছে অনেক আম আছে। সে আমগুলি খেতে যাবে বলে ভাবছিল। সে মনে মনে ভাবছিল, আমি যদি আমগুলি খেতে যাই, সে যদি আমাকে না খেতে দেয়। সে গিয়ে তাকে বলল, আমাকে আম দিবে? আমার খুব খিদে পেয়েছে, দেও না গো আমায় দুটো আম। সে তাকে আম দিল না। তাকে তাড়িয়ে দিল। তাকে তাড়িয়ে দেওয়ার পর সে খুব কান্না করছে। আর একটি কাক এসে বলে, টুনি কি হয়েছে তোমার? টুনি তখন কাককে বলে, আমার দুঃখের কথা তোমাকে শুনতে হবে না। পৃথিবীতে কেউ তোমরা ভালো না, কেউ ভালো না, তোমরা কেউ না। হালুম হালুম হালুম। কিরে ভাগ্নে, তুই আজকে আমার কাছে কি মনে করে আসলি? বাঘ মামা, একটা জরুরি বিষয়ে আপনার কাছে আসলাম। হ্যাঁ বল, কি বিষয়ে আসলি আমার কাছে? বাঘ মামা, আমি শিকারে যাব, তাই আপনার কাছে এসেছি। আমার বাচ্চা দুটি আপনার কাছে রাখবো। ভাগ্নে, আমার কাছে এসেছিস, তো দুটো বাচ্চাকে আমি খুব যত্ন করে রাখবো, তুই কোনো চিন্তা করিস না। অনেক ধন্যবাদ রইল বাঘ মামা, তাহলে আমি শিকারে যাচ্ছি। হ্যাঁ, যা, তুই সাবধানে যা। তারপর শিয়ালটি চলে গেল আর বাঘ বলল, ও কি মজা, কি দারুণ, ওর বাচ্চা দুটো আরাম করে খাওয়া যাবে। ও তো শিকারে চলে গেল, দুজনকে তো খাওয়া যাবে না, একজনকে খেয়ে মজা করি আর একজনকে দিয়ে দেবো আর তাকে 9-6 করে গুছিয়ে দিব। হালুম 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 হাই, আজ তোকে মজা করে খাই। তারপর বাঘটি শিয়ালের বাচ্চাটিকে খেয়ে নিল। আর কিছুক্ষণ পর শিয়াল এসে বাঘকে বলল, বাঘ মামা, আমি তো শিকার করে চলে এসেছি, আমার আরেকটা বাচ্চা কোথায়? কি রে, তুই এরকম কথা বলছিস কেন? তোর বাচ্চাটা তো কোথায় চলে গেল? তুই তো যাওয়ার সময় দেখে গেছিস, বাচ্চাটা তো আমার কাছেই ছিল। কোথায় চলে গেল মানে? আপনাকেই তো আমি দেখে রাখতে বলেছিলাম। তুই যাওয়ার পর তোর বাচ্চা তো একটা তোর পিছন পিছন গেল। আমি ভাবলাম তুইও একটা তোর বাচ্চাকে নিয়ে যাচ্ছিস শিকার করতে। যাই হোক, আল্লাহ জানে একমাত্র আমার ছেলে কোথায় আছে। যাই, আমার ছেলেকে আগে খুঁজে বার করব। তারপর শিয়াল একটি বাচ্চাকে চারিদিকে খুঁজতে লাগে। অনেক খোঁজাখুঁজির পর শিয়াল তার একটি বাচ্চাকে খুঁজে পেল না। তখন সে খুব কান্নাকাটি করতে লাগলো বসে বসে। আমার বাচ্চাটা কোথায় হারিয়ে গেল?
তারপর শিয়ালকে কান্না করতে দেখে হরিণ এসে শিয়ালকে বলে, শিয়াল ভাই তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না ভাই, আমার বাচ্চা দুটিকে রেখে আমি শিকারে করতে গিয়েছিলাম আর বাঘের কাছে রেখে গিয়েছিলাম। বাঘকে বলেছিলাম আমার বাচ্চাগুলোকে ভালোভাবে দেখতে, কিন্তু বাঘ বলে নাকি একটি বাচ্চা নাকি আমার পিছন পিছন গিয়েছে। আর আমি অনেক খোঁজাখুঁজি করেছি, তবু আমার একটি বাচ্চাকে পাইনি, তাই আমি খুব চিন্তা করছি। আমি তো বাঘকে দেখেছি শিয়ালের বাচ্চাকে খেতে। আমি তো জানতাম না যে তোমার বাচ্চা। বাঘটা খুবই পাজি। ছাগল ভাই আপনি একটা বুদ্ধি পরামর্শ দেন, কি করতে হবে আমাকে? তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, ইন্দ্রের বীজ খরগোশের মধ্যে মিশিয়ে বাঘকে খেয়ে দিবা। আচ্ছা হরিণ ভাই, আমি খরগোশের মধ্যে ইঁদুরের বিষ মাখিয়ে বাঘকে মেরে ফেলবো। অনেক ধন্যবাদ তোমাকে। তারপর শিয়ালটি একটা খরগোশ শিকার করে আর খরগোশের মধ্যে ইঁদুরের বিষ মিশিয়ে শিয়ালটি খরগোশটিকে বাঘের কাছে নিয়ে যায়। বাঘ মামা আপনার জন্য খরগোশ নিয়ে এনেছি। ভাবলাম আপনি কিছু খান না, দান না, মরা মানুষ অসহায়, তাই আপনার জন্য খাবার নিয়ে এনেছি। এ তো দেখছি আমাকে অপমান করছে, তা করলে তো আমার হবে না, বরং শিকার এনেছে, আমি খেয়ে নিই। হালুম অনেক সুগন্ধ আসছে দেখছি। দে ভাগলে মামা, খরগোশটা আমি খেয়ে ফেলি। তারপর ওই বাঘটি খরগোশ বাচ্চাটিকে খেয়ে ফেললো। হালুম ভাগলে তুই আমাকে কি খাওয়ালি ভাগলে, কি খাওয়ালি? কেমন বুঝলে এবার? ইঁদুরের বীজ দিয়েছি খরগোশে মিশিয়ে। মরো এবার, আমার বাচ্চাদেরকে খেয়েছো তুমি। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।